হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যালো হ্যালো স্যার, শুনতেছি, বলেন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুরু করেন, রেকর্ড করে শুরু করেন। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা তো শেষই নাকি? অনলাইনে যে কজন আছে ওরা আসে আবার চলে যায় দেখি। হুম। অনলাইনে কেউ করে না, যারা নেটওয়ার্ক, হ্যাঁ বলেন। নেটওয়ার্কিং আমাদের নেটওয়ার্কিং এ তো আমি আছি। হ্যাঁ বলেন। গ্রাফিক্স শিখতেছে, ওয়েব শিখতে না। গ্রাফিক্স করতে তো হুম। যারা আর কি গ্রাফিক্স করবে না, নেটওয়ার্কিং করবে, তবুও গ্রাফিক্স করতেছে, কিন্তু গ্রাফিক্সের পরীক্ষা ঠিকই দিবে তারা ফ্রাইডেতে এসে। কিন্তু স্যার যারা গ্রাফিক্স করতেছে কিন্তু নেটওয়ার্কিং করবে না, তাহলে নেটওয়ার্কিং এর পরীক্ষা কেন দিবে না? তাদের ইচ্ছা। নেটওয়ার্কিং যারা পরীক্ষা দিবে চিন্তা করতেছে তারাও না দিতে পারে, চিন্তা করেন। তাহলে স্যার আমি গ্রাফিক্সের পরীক্ষা না দিই, পরে তো আমাকে নাম্বার দিবে না। পরীক্ষা সবাই সবগুলাই দিবে। স্যার এই যে না করতেছে এখন থেকে দিবে না। সবাই দিয়ে নিব। আচ্ছা, এটা একটু দেখেন, এটাতে তেমন কোনো ডিজাইন নেই, আছে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে। হ্যাঁ, এটাতে তেমন কোনো কালার নাই কিন্তু একটু কাজ আছে, মোটামুটি কম না। সবাই ওপেন করছেন? এটা তৈরি করবেন, এটা এখন তৈরি করবেন। ইমেজগুলো একটু খেয়াল করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আছে না? বুঝি নাই। আপনি ইয়েটা নিবেন হচ্ছে 600x500, হাইট 600, ওয়েট নেন 500। 600x500 হাইট ওয়েট নেন, নিয়ে কাজটা শুরু করেন। পিক্সেলে পিক্সেলে নিবেন 600x500। এখানে যেরকম ডিজাইনটা আছে জাস্ট ডিজাইনটা তৈরি করবেন, আর কিছু না। ডিজাইনটা যেমন ডিজাইন আছে সেম ডিজাইনটা তৈরি করবেন। একই জায়গায় ল্যাপটপ সহ দুইটা না বসে, ওইদিকে তো পুরো একটা টেবিল খালি, ল্যাপটপ সহ একজন ওইদিকে চলে যান। ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রেডিয়েন্ট নাই। আপনি যে পার্ট, তিনটা পার্টে কালার আছে না, এই তিনটা পার্টের আগে আগে ইমেজ নেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজটার উপরে আরেকটা ইমেজ আছে,
এখানে একটা ইমেজ আছে, যতটুক তৈরি করতে পারেন 5 মিনিট, একটু যতটুক তৈরি করেন। বুঝিনি কি দেখা যায় না, কোনো ইমেজ নাই, যে কোনো একটা দেন। আচ্ছা কিসের লিঙ্ক? বুঝি নাই। আচ্ছা পেজটা নিছি সবাই? হ্যাঁ এখন দেখেন, আমি ইমেজটা যদি নেই, ইমেজের আগে একটু যে কাজটা আমরা করতে যাব ওই কাজটা একটু আগে খেয়াল করব ভালো করে, কিভাবে কোন পাশে কি কি দিছে বা কিভাবে দেওয়া যাইতে পারে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজটা হচ্ছে হাফ, এতটুকু পর্যন্ত একটা কর্নার মতো করে দেখা যাচ্ছে না? তাইলে ওইটা বসবে হচ্ছে কিরকম, মনে করেন ফার্স্টে আমি এই পাশেরটা যদি তৈরি করি, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আগে শেপটা তৈরি করব, দিলাম কালার, দিলাম কালারটা, পরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাডজাস্ট করব। এখান থেকে এটা একটু সোজা করে দিতে হবে। বা আমি এটা পেন্টুল দিয়ে আঁকে নিলাম না, আপনি চাইলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার দিয়েও নিতে পারেন। ঠিক আছে, নেওয়ার পর এই কর্নারটাকে জাস্ট একটু বাঁকাই দিলে হবে। ঠিক আছে, এখন এটা আমি একটা নিলাম, এরপরে নিচে আরো একটা আছে সেম এরকম, ওইটাও নিয়ে নেই, রেক্ট্যাঙ্গুলারে নিলাম, এখান থেকে মোটামুটি এই পর্যন্ত, নাকি এরকম এতটুকু পর্যন্ত দেওয়ার পর এই কর্নারটা আবার এটা তো দিলাম এতটুক। এখন এগুলার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হবে, এখান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে দিব, সিলেকশন করে অন্য কোনো একটা কালার দিলাম। যখন আমরা এরকম কোন ব্যানার তৈরি করব, একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাপগুলা মানে যে গ্যাপগুলা থাকতেছে, ওই গ্যাপগুলা যাতে মোটামুটি এই লাইনটা এটার মতো একটা সোজা থাকে, এই লাইনটা এটার মতো একটা সমান থাকে, এই পাশে কম এই পাশে বেশি, ওইরকম থাকলে দেখতে একটু অন্যরকম লাগবে, মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে একটা ইমেজ, ফাইল, প্লেস,
ইমেজ আছে যায় না, যাই হোক এই ইমেজটা আনলাম, এটা বসাই। এখন এই ইমেজটা যদি দিতে চাই তাকে আগে কি করতে হবে, ফ্রন্টে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, তারপরে ইমেজটা এখানে বসাইলাম, দুইটাকে একসাথে সিলেকশন করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করলাম। ঠিক আছে, করার পর এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাগে পাঠিয়ে দিলাম, বা এটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসলাম, তাহলে এটা ব্যাগে চলে গেল। এখন এটার ব্রাইটনেস মানে অপাসিটিটা একটু কমবে। পিছনের ইমেজটা একটু ঝাপসা না, মনে করেন 50% অপাসিটিতে আমি এটাকে রাখলাম, 50%-এ পিছনের যে ইমেজটা আছে সেটাকে রাখলাম, কতটুকুতে থাক। তার উপরে আগে এই পাশে যেটা আছে সেটা একটা তৈরি করি, রেক্টেঙ্গুলার নিব একটা। রেক্টেঙ্গুলারে এসে এখান থেকে মোটামুটি এখান থেকে একটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারটাকে একটু বাঁকাই দিব। ঠিক আছে, তাহলে নিচের এটা তৈরি করা হলো। এখন এইখানে একটা ইমেজ বসবে, বুঝবে না? ওই ইমেজটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, চারপাশ থেকে কেটে শুধুমাত্র অবজেক্টটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে ওইরকম যদি ইমেজ থাকে, মানে যে ইমেজটা আমাদেরকে দিবে সেটা আমরা আগে রেডি করে সেভ করে রাখবো। তাহলে এখন যেহেতু ওইরকম সেভ করা নাই, আমি দেখি ওইটার কাছাকাছি কিরকম একটা ইমেজ আছে, যেরকম এরকম একটা ইমেজ নিয়ে আসলাম। ঠিক আছে, এরকম একটা ইমেজ নিয়ে আসলাম। এটাকে জাস্ট আমি এতটুকু পর্যন্ত নিব, এতটুকু পর্যন্ত সিলেকশন করে এখন দেখেন এই ইমেজটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, যেমন মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটাকে আমি নিয়ে আসবো, আমরা এটাকে ওই ফটোশপে যেমন কাজ করছি না, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দেওয়া, ওইখান থেকে চাইলে সহজে কি করতে পারবো, ওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সেভ করে রাখলে পরবর্তীতে আমরা জাস্ট ইমেজটাকে নিয়ে এসে এখানে বসাই দিব। ঠিক আছে, ইমেজটাকে নিয়ে এসে বসাই দিতে পারবো। এখন মোটামুটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম না, জাস্ট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে এইখানে নিয়ে এসে বসাবো। বসানোর জন্য এটা আরো ছোট হবে, বসাইলাম। কিন্তু এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট কালার, এটা থাকার কারণে তার চারপাশ দিয়ে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না, শুধু চেঞ্জটা এতটুকুতেই থাকবে। ঠিক আছে, ইমেজটা যদি পারফেক্ট থাকে তাহলে আমার এই ইমেজের মতো একটা ইমেজ এখানে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে পেন টুল দিয়ে করা যাবে। আচ্ছা, আমরা এই ইমেজটাকে কেটে নিয়ে এসে বসাই, করেন এদিক থেকে এদিকে একটু সিলেকশন করলাম,
ইমেজ আপনাদের রেডি করা থাকলে এত কিছু করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি বসানোর জন্য। মনে করেন এই ইমেজটা আমি যেটা কেটে নিয়ে আসলাম এটাকে এখানে বসাই দিলাম। এরকম ব্যাকগ্রাউন্ডে পিছনেরটা অংশটা দেখা যাবে। এটা এই পাশে দেখা যাচ্ছে আর একটু বড়, তার ভিতরে আসবে। কিন্তু আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হলো এই ইমেজটা বা এই যে কালারগুলো দেওয়া আছে এগুলোতে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্টটা কিভাবে দেওয়া যায় তাহলে এটাতে খেয়াল করেন। আমরা ফার্স্টে এই শেপটাতে যাব। একটা শেপের গ্রেডিয়েন্ট আমরা তৈরি করলেই মোটামুটি সবগুলোতে প্রায় সেম গ্রেডিয়েন্ট। এটা সিলেকশন করলাম, সিলেকশন করে গ্রেডিয়েন্টে যাব। ঠিক আছে, গ্রেডিয়েন্টে আসলাম। আমরা ফটোশপে গ্রেডিয়েন্ট দিছি, গ্রেডিয়েন্ট দেওয়ার একটা সিস্টেম ছিল। এখানে আসছে যখন আমরা ইলাস্ট্রেটরে যাব প্রায় সেম কিন্তু একটু ভিন্ন। গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টের একটা বক্স আসছে। ঠিক আছে, এখানে আমি এই গ্রেডিয়েন্টের যে লাইনটা আছে সাইডটা দেওয়া আছে স্লাইড, এটাতে একটা ক্লিক করলাম। ওই অনুযায়ী এখানে যে কালারটা এখন দেওয়া আছে ওই কালারটা এখানে পড়ছে না, এখানে আসছে। এখন এখান থেকে যে কালার বক্স গুলা দেওয়া আছে এগুলাতে আমি কালারটা চেঞ্জ করব। এক পাশে এই কালারটা হবে, আরেক পাশে আরেকটু ডিপ একটা কালার হবে। রাইট মাউস ক্লিক, ডাবল ক্লিক করতেই এখানে ওই বক্সের আন্ডারে আমাকে কিছু অপশন দিবে নিচে। ঠিক আছে, ফার্স্ট এরটাতে কি আছে, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, আর কোনো কিছু আছে আর নাই। নিচে কালারের আরো কিছু অপশন আছে। এখান থেকে ফার্স্টে যদি এই কালারটা নেই, এরকম একটা কালার আছে। ঠিক আছে, এরকম একটা কালার আছে, এটা নিলাম, বা এটা কালার আছে, এটা নিলাম। তারপরে ব্ল্যাকটাকে সিলেকশন করে তারপরের যে কালারটা আছে আর একটু ডিপ, ওই ডিপ কালারটা নিলাম। ঠিক আছে, ডিপ কালারটা নেওয়ার পর এখন এখানে দেখেন অপশনগুলো আসছে না ওই অনুযায়ী। এই পাশটা চাইলে আমি আর একটু ডিপ করতে পারতেছি, এই পাশটা চাইলে আমি আর একটু হালকা করতে পারতেছি। এখানে দুইটা কালারের গ্রেডিয়েন্ট আছে, এদিক থেকে একটু ভারী মানে একটু ডিপ কালার, এদিক থেকে এসে একটু হালকা। ঠিক আছে, এখন এটাকে সিলেকশন থাকা অবস্থায় অপাসিটিটা আর একটু কমাই দিতে হবে। এখানে যেরকম দেওয়া আছে অপাসিটি একটু কমাবো, মোটামুটি এরকম একটু কমানো। আর এর পাশে একটা মানে একটু ডিপ কালারের একটা শেড, এই পাশ থেকে কম। তারপরেও যদি মনে হয় যে আরো একটু এই পাশ থেকে কালোটা বাড়াই দিব, এটাকে যদি আমি আরো এদিকে নিয়ে আসি, দেখেন এটা শেপটা আর একটু ভিতরের দিকে পড়তেছে। ঠিক আছে, একটু ভিতরের দিকে পর্যন্ত আসলো না। এখন এটাকে যদি আরো এদিকে নিয়ে আসি তখন এটা আরো কমে গেল। এটা এদিকে আসলে এদিকেরটা বাড়বে, এদিকেরটা আসলে এদিকেরটা বাড়বে। ঠিক আছে, এখন এটা এক পাশ থেকে এক পাশে কালারটা আছে, এটা যদি লাইনারে মানে লাইন ভিত্তিক না থেকে পাশাপাশি নিয়ে থেকে মাঝখান থেকে হইতো, সেক্ষেত্রে আমরা এখানে যে টাইপ আছে টাইপটাকে রেডিয়াল করে দিলে মাঝখান থেকে আসবে। ঠিক আছে, এখন মাঝখান থেকে সরাইতেছে কালারটা, কিন্তু আমারটা লাইনে আছে, লাইনারে রাখলাম। ওকে, একটা গ্রেডিয়েন্ট দিতে পারলে একটাতে আমরা যেভাবে একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসতেছি প্রত্যেকটাতে সেম ভাবেই গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। ঠিক আছে, এবার এটা সিলেকশন করলাম, গ্রেডিয়েন্টটা আবার যাব। যেহেতু আমার সেম গ্রেডিয়েন্ট, ক্লিক করলেই ওই গ্রেডিয়েন্টটা এখানে পড়বে। ঠিক আছে, এদিকে আরো হালকা হবে, এদিকে আরেকটু হালকা হবে, এদিকে একটু ডিপ থাকবে। প্লাস অতটুক করার পর এটার অপাসিটিটা কমে যাবে। যখন এদিকের অপাসিটিটা কমতেছে তখনই আমার এই ইমেজটার মতো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেখা যাবে। লাস্ট এটাতে সিলেকশন করে গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট এখানে জাস্ট কালার বক্স গুলা উল্টাই দিলেই হবে, কারণ এই পাশেরটা ওই পাশে যাবে। এই পাশে দিলাম, দেওয়ার পর এটার অপাসিটি কত পার্সেন্ট আছে, সবগুলো অপাসিটি সেম রাখেন 68।
68 বা 70 68 দিলাম। ওকে, এটা তো সেম অপাসিটি। ওকে, এতটুক পর্যন্ত মোটামুটি কি আমাদের যে আউট ডিজাইনগুলো গ্রেডিয়েন্ট সহ আছে ততটুক দাঁড় করানো হবে আর কি, বুঝতে পারছেন? যতটুক পর্যন্ত গ্রেডিয়েন্টগুলো যেমন দেওয়া। তাইলে আপনি গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাড করা হয়, কিভাবে অ্যাড করা যায় সেটা একটু খেয়াল করলে মোটামুটি যে কোনো জায়গায় কালারগুলো যদি নির্দিষ্ট করে দেয় ওই কালার অনুযায়ী আপনি গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। তাহলে আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে আসলাম। ঠিক আছে, এখানে দুইটা কালার দেওয়া আছে দুই পাশে, অলরেডি দেওয়া আছে না দুই পাশে দুইটা কালার। এই কালারগুলো আমি চাইলে আবার চেঞ্জও করতে পারতেছি, যেমন এই পাশের কালারটা আর একরকম অন্য একটা কালার দিচ্ছি। এখন এই দুইটা ছাড়া আমি যদি অন্য কোনো কালারও ইউজ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে আমি যে কোনো জায়গায় নিচে যদি ক্লিক করি আমাকে সে আরো একটা কালার বক্স দিবে, আর ওই বক্সটা ধরে আমি চাইলে এদিক সেদিক আবার মুভমেন্টও করাইতে পারবো। এখন এটাতে ডাবল ক্লিক করলে আমাকে কি দিবে? ওই বক্সের ভিতরে আমি কোন কালারটা দিতে চাই সেটা সে দিয়ে দিবে। মনে করেন এই কালার দিলাম বা এটা দিলাম, এটা দিলাম, তো যে কালারটাতে আমি ক্লিক করতেছি ওই কালারটাই আমার উপরে চলে আসতেছে না? চলে আসতেছে। এখানে ফার্স্টের দিকে যদি দেখেন যে শুধুমাত্র হোয়াইট কালার বা ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া আর কোনো কালার নাই, তখন ফার্স্টে এখানে দুইটা বক্স আছে, একটা কালার আর একটা কালারের বক্স আছে। এখান থেকে আপনি আগে কালারটা চুজ করে দিবেন। যখন এখান থেকে নির্দিষ্ট কোনো একটা কালার চুজ করবেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া, তখন উপরে আসলে দেখবেন কালারের ওই লেভেলগুলো চলে আসবে। এখান থেকে আপনি আবার কালারটাকে ডিপ, লাইট, হোয়াইট মানে আরো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ডিফল্ট থাকে কয়টা? গ্রেডিয়েন্টের কালারে গ্রেডিয়েন্টের যে ইয়াটা সাইডটা আছে এটার মধ্যে কালার বক্স ডিফল্ট থাকে কয়টা? দুইটা। তারপরেও যদি এই দুইটার বাহিরে যদি আমি আরো নিতে চাই সেক্ষেত্রে কি করব? জাস্ট এই খালি জায়গাগুলা লাইনের নিচে একটা ক্লিক করলেই আরো চলে আসবে। আর ওই ক্লিকের পর এখানে ডাবল ক্লিক করে যে কালারটা আমি চুজ করে দিব ওই কালারটাই এখানে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে নিয়ে আসার পরে মনে করেন আমি রাখতে চাচ্ছি সবগুলা কালারই থাকবে এরকম, কিন্তু এই কালারটা বা এই কালারটা বেশি জায়গা পরিমাণে থাকবে। ঠিক আছে, তখন এটাতে যখন আমি ক্লিক করব এটার উপরেও দুইটা পয়েন্টার আসবে। ওই পয়েন্টারগুলো যদি আমি এদিকে বাড়াই দেই তাহলে আমার ওই কালারের পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট একটা পরিমাণে যদি আমি ওই কালারটা দিতে চাই ওই পরিমাণ অনুযায়ী বা ওই সাইডটা অনুযায়ী আমি ওই কালারের পয়েন্টারটাকে কি করব? মুভ করব। প্রত্যেকটা পয়েন্টার অনুযায়ী দুইটা করে কালারের উপরে যে মুভ পয়েন্টার আসবে দুইটা, ওই দুইটা আমি মুভমেন্ট করাইলে ওই অনুযায়ী আমার কালারগুলা কি হবে? মুভ করবে। যেমন আমি কালারটা এখানে রাখলাম, ঠিক আছে, এখান থেকে তার উপরে আরো দুইটা পয়েন্টার আছে, এতটুকু পর্যন্ত সে কালারটা থাকতেছে। এখন এইটাকে আমি যদি আরো একটু ছড়াইতে চাই উপরের যে পয়েন্টার গুলো আছে ওই পয়েন্টারটা ধরে মুভ করলে হয়ে যাবে। যেমন মনে করেন এটা এখানে এটা আছে পয়েন্টার, এই অনুযায়ী এখানে দুইটা পয়েন্টার আছে, এই পয়েন্টার দুইটা আমি যতটুকু পর্যন্ত নিয়ে যাব এই কালারটা ততটুকু পর্যন্ত দেখা যাবে। ঠিক আছে, তাইলে এটাকে যদি আমি আরো এদিকে নিয়ে আসতে পারবো, কিন্তু আনতে আনতে আমরা আরেকটা কালার বক্সের লাইন বরাবর আনতে পারবো, এর ওভার করতে পারবো না সেটাকে। ঠিক আছে, ওভার করতে হলে কি করতে হবে? এই বক্সটাকে আগে এই পাশে সরাইতে হবে, তারপরে আমরা এই মানে পয়েন্টারটাকে এদিকে আরেকটু মুভ করতে পারবো। ঠিক আছে, তাইলে গ্রেডিয়েন্টটা মোটামুটি দিতে পারবো। গ্রেডিয়েন্ট দিতে হবে, গ্রেডিয়েন্ট মোটামুটি দিতে হবে, কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন ভালো করে তাইলে জিনিসটা দেখতে সুন্দর হবে আরো। এটাকে আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, আবার একটা নিলাম। একটা গ্রেডিয়েন্ট আমরা যখন নেই ওই গ্রেডিয়েন্টটা মোটামুটি ওই মানে গ্রেডিয়েন্টের কালারে সেভ হয়ে থাকে।
আমি চাইলে এটাকে আবার চেঞ্জ করতে পারি। কিভাবে? একাধিক যদি থাকে আমি এটাকে সিলেকশন করে ডিলিটে প্রেস করলে ওই একটা একটা বক্স করে কি হবে, স্টপগুলো একটা একটা করে ডিলিট হয়ে যাবে বা কালার বক্সগুলো একটা একটা করে ডিলিট হয়ে যাবে। তা আমি দুইটা রাখলাম, এই পর্যায়ে এসে দেখেন আর ডিলিট হবে না, মানে ডিফল্ট কয়টা? দুইটা থাকবেই, এই দুইটা ডিলিট হবে না। তারপর আমি নতুন করে আবার অ্যাড করে আবার আমার ইচ্ছা মতো অন্য কোনো যে কোনো কালার দিতে চাই আমি ওই কালারটা দিতে পারবো। ঠিক আছে, অন্য যে কালারটা দিতে চাই ওই কালারটাই আমি আবার দিতে পারবো আমার মতো করে। তাহলে গ্রেডিয়েন্টটা একটু ট্রাই করবেন। গ্রেডিয়েন্টটা এটা হচ্ছে আসলে ঠান্ডা মাথায় বসে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওইটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে দিতে কয়েকবার করে অ্যাডজাস্ট করতে করতে দেখবেন যে আস্তে আস্তে হাতটা ক্লিয়ার হচ্ছে। যেমন আমি এখন যদি এই কালারটাকে আমি চাই যে ব্যাকগ্রাউন্ডের সাথে এই দুই পাশটা মিলাই দিব হোয়াইটের সাথে, তাহলে আমি গ্রেডিয়েন্টের মাধ্যমে সেটা মিলানো সম্ভব হবে। দেখেন আমি এই পাশ থেকে হোয়াইটটা নিয়ে আসলাম, এই পাশে বসাইলাম, এটা ফুল হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা ফুল হোয়াইট না, আমি এটাকেও ফুল হোয়াইট দিলাম, দিয়ে এই দিক থেকে একটু মিলাই দিলাম। এখন বাহিরে একটা ক্লিক করেন, এটার মাথাটা কোথায় আছে বোঝা যাবে? হ্যাঁ, যখন আমি এদিক থেকে কালারটা আরো একটু ছড়াই দিব, এখন এটার মাথাটা কোথায় আছে বোঝা যাবে? এটাতে সিলেকশন করলাম, এটা আরেকটু এই পাশে নিয়ে আসলাম, এটা আরেকটু এই পাশে নিয়ে আসলাম। এখন এই যে কালারটা আমার শুরু হয়েছিল, এই কালারটা কোত্থেকে শুরু হয়েছে সেটা আর বোঝা যাচ্ছে। তার মানে কি আমি গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ক্লিয়ারলি আমার মানে যে শেপটা থাকবে ওটাকে মিলাই দিতে পারবো। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি নর্মালি একটা যখন ব্যাকগ্রাউন্ড দিবেন ওইটা দেখতে যতটা সুন্দর লাগবে, আপনি যখন একটা গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড দিবেন, দুই একটা কালার থাকবে, কালার কম্বিনেশন থাকবে, লাইট ডিপ থাকবে, তখন জিনিসটা দেখতে আর একটু সুন্দর বেশি লাগবে। ঠিক আছে, সেজন্য গ্রেডিয়েন্টটা ইউজ করতে হয়, বেশিরভাগ সময় গ্রেডিয়েন্টটা ইউজ করতে হয়। ফটোশপের ক্ষেত্রে আছে, আমরা ফটোশপে দেখাইছিলাম না, ঠিক নিচের এই অপশন মানে এরকম একটা যে লাইনার থাকে, স্টপটা থাকতেছে, ওইটার নিচে ক্লিক করলে এরকম কালারের বক্স চলে আসবে, সেম ভাবে বক্স আসবে। শুধু ওইখানে একটা চেঞ্জ আছে, সেটা হলো এখানে নিচে যে দুইটা থাকতেছে এটার উপরে ওইরকম কোনো বক্স নাই, কিন্তু ফটোশপের মধ্যে উপরেও আরো একটা বক্স থেকে যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু চেঞ্জ আছে আর কি। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্টটা মোটামুটি দিতে পারবো। আচ্ছা, তাহলে আপাতত একটা গ্রেডিয়েন্ট আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে একটা শেপ নিয়ে দুই পাশে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিবেন, মাঝখানে শুধু একটা কালার থাকবে। যেমন আমি এটাতে দিলাম মনে করেন এরকম একটা, তারপরে আবার এপাশ থেকে এরকম একটা, দুই পাশ থেকে মিলাই দিলাম না, ওই পাশটা তাও বোঝা যাচ্ছে কারণ এটা ফুল হোয়াইট হয় নাই। ঠিক আছে, এবার আর বোঝা যাচ্ছে না। তাহলে দুই পাশ থেকে আমি মিলাই দিলাম, মাঝখানে আমার একটা কালার আছে, ওই কালারটা কোন জায়গা থেকে বা কোন নির্দিষ্ট একটা স্থান থেকে তো কালারটা শুরু হয়েছে, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে মিলাই দেওয়ার কারণে সেটা আর বোঝা যাচ্ছে না। আর অ্যাঙ্গেল গুলা যদি আমরা চেঞ্জ করি তাহলে উপরে নিচেও নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আপনারা একটু করেন, একটু মোটামুটি এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি করেন, এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি করেন যেটা দুই পাশ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মানে শেপটা কোথা থেকে শুরু করছেন সেটা যাতে বোঝা না যায় সিলেকশন করা ছাড়া। এটা তৈরি করে আমাকে দেখান। এই সেম ব্যাকগ্রাউন্ডে যেরকম গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, সেম টু সেম একটা গ্রেডিয়েন্ট কালার আগে আপনার ব্যাকগ্রাউন্ডে তৈরি করবেন, তৈরি করার পরে সামনে একটা এরকম লোগো তৈরি করবেন। ঠিক আছে, আগে গ্রেডিয়েন্টটা তৈরি করেন, গ্রেডিয়েন্ট তৈরি করার পরে লোগোটা তৈরি করবেন। কি আগেরটা থাক, আপনি পাশে আরেকটা নেন, আরেকটা নিউ পেজ ডকুমেন্ট নেন, নিয়ে তারপরে করেন।
একটা বসাইতে পারলে আরেকটাও বসানো যাবে। প্রথমে সাদা একটা বসবে, তারপর ব্ল্যাক একটা বসবে, তারপর আবার হোয়াইট একটা বসবে, আবার ব্ল্যাক একটা বসবে, আবার হোয়াইট একটা বসবে। তাহলে কালার বক্স কয়টা হয়? 1 2 3 4 5টা। হ্যাঁ, যতবার প্রয়োজন ততবার নিতে হবে না? হ্যাঁ, এটা আঁকবেন। এটা হুবহু যেমন আছে তেমন। এটা সহজভাবে কিভাবে আঁকা যায় একটু খেয়াল করেন। খুব সহজভাবে কিন্তু আঁকা যায়। দেখেন, আমি একটা ইলিপস নিলাম, ঠিক আছে? ইলিপসটা নিয়ে এই ইলিপসটা আঁকলাম, মনে করেন এখানে রাখি, ঠিক আছে? এখানে রাখি, হ্যাঁ। একটা ফার্স্টে কি নিলাম? ইলিপস নিলাম না? দরজাটা অফ করে দেন। ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে এই ইলিপসটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, করে এখানে একটা বসাইলাম। তারপর এটাকে অল্টার চেপে ধরে কপি করে এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। তারপর এটাকে আবার অল্টার চেপে ধরে কপি করে নিচে একটা বসাইলাম। ঠিক আছে? বসাইলাম না? চারপাশে কয়েকটা। এখন একটু খেয়াল করেন, আমি এটাকে সিলেকশন করি। আমি যদি এই অবস্থাতে কাটি, কি বোঝা যায়? এদিকে কাটবে, এদিকেও কাটবে, এদিকেও কাটবে, এরকম না? তাহলে আমি একটু চেঞ্জ করব কাজ, যেমন এটা আরেকটু এরকম হবে, ঠিক আছে? এটা আরেকটু চাপাই দেব, এরকম। তারপর এটাকে আরেকটু চাপাই দিব। এবার সবগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর কোথায় যাব? কাটার জন্য কোথায় যাব? পাথফাইন্ডার। পাথফাইন্ডারে ক্লিক করলাম, আসলো, ডিভাইড করলাম, ঠিক আছে? ডিভাইড করার পর রাইট মাউস ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, ঠিক আছে? এখন কথা হইলো, সব সময় যে আমি পেন টুল দিয়েই চিন্তা করব ওইরকম না, অন্য কিছু টুল দিয়ে হইতে পারে যে আমি খুব ইজিলি করতে পারি। যেমন এটা সরাইলাম, এটা সরাইলাম, এটা সরাইলাম, এটাও সরাইলাম, এটা সরাইলাম, এটা সরাইলাম। এখন এতটুকু পর্যন্ত আঁকা হইল না? এবার এটারে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই দুইটা মাথাকে আগে সিলেকশন করব, তারপরে এই দুইটাকে একটু কার্ভ করে দিব, ঠিক আছে? তারপরে এই দুইটা মাথাকে একটু সিলেকশন করব, এগুলাকে একটু কার্ভ করে দিব। এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমরা যদি এটাকে আরেকটু ছোট করে করতাম এতটা গ্যাপ থাকতো না, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এতটুকু পর্যন্ত দিলাম। এখন এখানে এই জায়গাটা একটু বেশি হয়ে গেল না? এগুলাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কখন? যখন আমরা ওই রাউন্ডটা দিচ্ছি, সার্কেলটা যখন আমরা ইউজ করলাম। আমি একটু ব্যাগে যাই, এই স্পেসগুলো একটু বেশি। এটা মোটামুটি এবার নিচের অংশটা ঠিক আছে, এটা আরেকটু উপরে আসবে, এটাকে একটু এভাবে বসাইতে হবে, ঠিক আছে? তারপর এটা আরো ছোট হবে, মোটামুটি এবার ঠিক আছে। এবার যদি কাটি, ডিভাইড, রাইট মাউস ক্লিক, আনগ্রুপ। পাথফাইন্ডার থেকে কাটলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা কর্নারকে
একটু কার্ভ করে দিব, আর এই দুইটা কর্নারকে একটু কার্ভ করে দিব। ঠিক আছে, তারপরে এই যে উপরে যেটা আছে এখানে কোনটা বসানো যায়, জাস্ট আমি কি করলাম, ওয়েটা আপনাদেরকে দেখাইলাম যে এটা এইভাবেও আঁকা যাইতে পারে। আপনি যদি ওই সার্কেল গুলা রাউন্ড গুলা একটু ঠিকঠাক করে নিয়ে আস্তে আস্তে করেন তাহলে অবশ্যই এটা আরো একটু সুন্দর হবে, আরো পারফেক্টলি করা যাবে। বুঝতে পারছেন? না, ওইটাকে আপনি কাটতে গেলে আরো আনইজি হবে। এখন এইভাবে নিয়ে একটু ট্রাই করেন, তাইলে দেখবেন যে মোটামুটি হয়ে যাবে। এবার সার্কেল দিয়ে একবার সবাই ট্রাই করেন। আবার এটা আঁকা হইলে তারপর আমরা আরেকটা কাজে যাব, আরেকটা কাজ দেখব। আচ্ছা, কয়টা বাজে? একটা ব্রেক দিয়া পরে আবার কাজে ঢুকি স্যার, পুরো বাইরে ক্ষুধা লাগছে। না স্যার, এটা করে দিন স্যার। এটা শেষ করে তারপর, এটা শেষ করে তারপর, হ্যাঁ এটা আবার একটু কমপ্লিট করে তারপরে বেঁকে যাবো, সমস্যা নাই।